নমস্কার বন্ধুরা, এবছরের জন্মাষ্টমী তোমরা কে কেমন কাটালে অবশ্যই জানাবে। আমাদের বাড়িতে আমরা কি করে জন্মাষ্টমীটা কাটালাম সেই ভিডিওটাই আমি একটু দেরি করে দিচ্ছি, কারণ জন্মাষ্টমীর পরের দিন আবার বাবার স্কুলের গানের পরীক্ষা ছিল। যাই হোক, তার জন্য কালকে করতে পারিনি, আমি আজকে দিচ্ছি ভিডিওটা। তো ফার্স্টে স্নান করে মা, আমি, রুদ্র সবাই মিলে চলে যাচ্ছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে আগে তাল ছাড়িয়ে তালের বড়া, তালের লুচি, তালের মালপোয়া সবগুলো রেডি করে, আবার সুজি ছিল, তারপরে প্রসাদগুলো রেডি করে রেখে তারপরে আমি আজকে পুজোটা করব গোপালের। তো গোপালকে সঙ্গে ভোলানাথকে আমি দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে, ঘি মধু দিয়ে সুন্দর করে স্নানটা করিয়ে নিলাম। এবার গোপালের জন্য সুন্দর ড্রেস, তো ম্যাচিং ড্রেস, সঙ্গে মুকুট, গলার মালা সব কিছু একে একে পরিয়ে দিয়ে গোপালকে একটু তিলক কেটে ওর আসনে বসিয়ে দিলাম। তো আমাদের এইভাবেই এক আসনেই সব ঠাকুর থাকে। এই পাশ দিয়ে লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, আর এই ডান পাশ দিয়ে সব কৃষ্ণ ঠাকুরগুলো থাকে। তো এইভাবেই এক আসনে রাখি। আমি ফুল দিয়ে ঠাকুরদের সুন্দর করে সাজিয়েও নিয়েছি। আমাদের কেনা ফুল দিয়ে আমরা পুজো করি না, আমাদের গাছে যে ফুল হয় তাতেই পুজো হয়ে যায়। তো আজকেও তার অন্যথা হয়নি, আজকেও গাছের ফুল দিয়েই পুজো সারবো। তো ফুল সুন্দর করে সাজিয়ে দিয়ে এদিকে ভোগটাও সাজিয়ে নিলাম। তারপর একে একে লক্ষ্মী, দুর্গা, কালী, ভোলানাথের প্রসাদে ফুল এবং কৃষ্ণ ঠাকুর, গোপালের প্রসাদের উপরে আমি তুলসীর পাতা দিয়ে ভোগ নিবেদন করলাম। তারপর প্রদীপ জ্বালিয়ে, ধুনুচি জ্বালিয়ে, ধূপকাঠি দিয়ে সুন্দর করে আরতি করে নিলাম। তো আরতি করাটা আর দেখাতে পারলাম না। যাই হোক, এইভাবেই আমি পুজোটা সারলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে।